ভোগবিলাসের স্বর্গরাজ্য আমেরিকায় এ এক বিরল দৃশ্য। নিউ ইয়র্কের টমকিন্স স্কয়ার পার্কের প্রবেশপথে চক দিয়ে লেখা বার্তা, ডিলিট ইউর অ্যাপস অন দ্য গ্রাস। সেখানে অনেকেই নিজেদের মোবাইল থেকে ইনস্টাগ্রাম, টিকটক কিংবা স্ন্যাপচ্যাটের মতো অ্যাপগুলো মুছে ফেলেছিলেন। কেউ আবার অন্যদের উৎসাহ দিচ্ছিলেন একই কাজ করার জন্য। টমকিন্স স্কয়ার পার্কে সম্প্রতি এমন এক ভিন্নধর্মী আয়োজন অনুষ্ঠিত হলো যার নাম ছিল ডিলিট ডে। আর এই আয়োজনে অংশ নিয়েছিল আমেরিকান জেনজি প্রজন্মের তরুণীরা। তাদের লক্ষ্য ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সাময়িক বিরতি নেয়া, ডিজিটাল নির্ভরতার ছায়া থেকে মুক্তি পাওয়া। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এর জন্য কোনো অনলাইন প্রচারণা চালানো হয়নি, মুখে মুখে ছড়িয়েছে তাদের বার্তা। এমনকি আয়োজনের কোনো ভিডিও ক্লিপও প্রকাশ করা হয়নি। ডিলিট ডে আয়োজনে বিভিন্ন তরুণ সংগঠনের সদস্যরা অংশ নেন। তারা মুখে মুখে প্রচার চালিয়েছেন, পোস্টার ও লিফলেট বিলি করেছেন, রাস্তায় টেবিল বসিয়ে মানুষকে আহ্বান জানিয়েছেন, বই পড়া, গান, কবিতা আর গল্পে মেতে উঠেছেন পরস্পর। এই উদ্যোগের পেছনে রয়েছে টাইম টু রিফিউজ নামের একটি বিশ্বব্যাপী প্রচারণা। এর সঙ্গে যুক্ত আছেন মনোবিজ্ঞানী ও লেখক জোনাথন হেইডেট। তার লেখা দ্য অ্যানক্সিয়াস জেনারেশন বইয়ে লেখা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার তরুণদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই বই প্রকাশের পর অনেক স্কুলে স্মার্টফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞাও শুরু হয়েছে। অংশগ্রহণকারীরা মোবাইল ফোন থেকে অ্যাপ মুছে ফেলার পর ফোন ব্যাগে রেখে একসঙ্গে সময় কাটান। নতুন বন্ধু তৈরি হয়, গল্প হয়, মজা হয়। টেক প্রতিষ্ঠান লাইট সেখানে লাইট ফোন উপহার দেয়, যা শুধু কল এবং মেসেজ করার সুবিধা দেয়। ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যম নেই। এই উদ্যোগের পরবর্তী আয়োজন ফিলাডেলফিয়া, যুক্তরাজ্য ও কেনিয়ায় করার প্রস্তুতি চলছে। সারা বিশ্বে ডিলিট ডে নিয়মিত আয়োজন করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। ডিজিটাল নির্ভরতার মধ্যেই যদি কখনো নিজেকে আটকে থাকতে দেখেন, এই ডিলিট ডে হতে পারে আপনার জীবনের নতুন পথের শুরু। কারণ জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো ঘটে স্ক্রিনের বাইরে। মাসুদ হাসান, বাংলা টিভি।